হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আমাদের সুপারস্টার জিতের আপকামিং ছবি, আপকামিং বিগ রিলিজ, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবির আরও একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। প্রথমত তোমরা হয়তো জানো যে ছবির শুটিং খুব শীঘ্রই স্টার্ট হতে চলেছে, হয়তো পুজোর পরে পরই শুটিং স্টার্ট হবে এবং সামনের বছর আমরা ছবিটা পেতে চলেছে। আমরা কিন্তু প্রত্যেকেই খুবই এক্সাইটেড এবং যে আপডেটগুলো এখন এই মুহূর্তে পাচ্ছি আমরা এই ছবি জুড়ে, সত্যি বলতে এক্সাইটমেন্টের লেভেলটা বাড়িয়ে দিচ্ছে। একটা কথা বলি তোমাদেরকে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে দুজন মানুষ এমন রয়েছে, একজন হচ্ছে আমাদের সুপারস্টার জিৎ আর একজন হচ্ছে সুপারস্টার দেব। এই প্রত্যেকে দুজনের মতো চেষ্টা করছে যে বাংলা ইন্ডাস্ট্রিকে, বাংলা ছবিকে কিভাবে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়া যায়। আমাদের জিৎদা, তোমরা দেখেছো যে চেঙ্গিস প্যান ইন্ডিয়াতে মুক্তি দিয়েছিল, প্রথম প্যান ইন্ডিয়া ছবি ছিল চেঙ্গিস। সে কিন্তু সেইভাবে সেই দিক থেকে বা তার মতো করে চেষ্টা করছে এখনো। এবং উল্টো দিকে আমাদের দেবদা, সেও কিন্তু তার মতো করে চেষ্টা করছে, ইন্ডাস্ট্রিতে থেকে বড় বড় ছবি বানাচ্ছে যেখানে আমাদের পরিচিতি বা বাংলা ইন্ডাস্ট্রির পরিচিতি যেন ইন্টারন্যাশনাল লেভেলে হয়, সেখানে যেন চর্চা হয় আমাদের বাংলা ছবি নিয়ে। সে তার মতো করে আর কি চিন্তা ভাবনা করছে বা তার মতো করে প্ল্যান করছে, তার মতো করে কাজ করছে। তো আমরা দুজনকেই এই জায়গায় প্রশংসা করতেই পারি, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতেই পারি। আমরা কিন্তু চাই যে আমাদের ছবি, বাংলা ছবি ভালো ওয়ার্ক করুক এবং সত্যি বলতে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আমাদের বাংলা বাণিজ্যিক ছবি তাদের হাত ধরেই এগোচ্ছে, এখানে কোনো রকম ডাউট নেই। তো যাই হোক, তোমাদেরকে প্রথম যে আপডেটটা দেবো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা, সেটা হচ্ছে এই ছবিটাকে কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে ভাবা হচ্ছে। যেমন চেঙ্গিস প্যান ইন্ডিয়া মুক্তি পেয়েছিল, ঠিক তেমন ভাবে এই ছবিটা, মানে জিদ্দার আপকামিং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করার কথা ভাবছেন মেকার্সটা, যেটা খুব ভালো পরিকল্পনা। আমার মনে হয় খুব ভালো প্ল্যানিং হবে, কারণ তোমরা সকলেই জানো যে রিসেন্টলি নেটফ্লিক্সে আমাদের জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার মুক্তি পেয়েছিল এবং সেটা খুব ভালো রেসপন্স পেয়েছে এবং সেখান থেকে জিদ্দার একটা আলাদা পরিচিতি হয়েছে, সেটা চেঙ্গিজের মাধ্যমেও হয়েছে। তো বিষয়টা একদমই কিন্তু এখন লোহা গরম রয়েছে, তো এই মুহূর্তে পেটানোটা উচিত। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই ছবিটা এই মুহূর্তে সত্যি বলতে প্যান ইন্ডিয়াতে দরকার আছে। আর আমার মনে হয় চেঙ্গিস যে সফলতা অর্জন করেছিল, হয়তো এই ছবিটা তার থেকে ডাবল করে দিতে পারে। অ্যাকচুয়ালি তাই, ছবিটার প্ল্যানিং এমন, পরিকল্পনা এমন। তো আমরা প্রত্যেকেই খুবই এক্সাইটেড এই আপডেটটা নিয়ে। দেখা যাক আলটিমেটলি সেটা বাস্তবায়িত হয় কিনা, বাট আমরা প্রত্যেকেই চাই। আর একটা কথা বলে রাখি যে এই ছবির কিন্তু গানের শ্যুট চলছে, গান রেকর্ডিং চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি এবং কিছু আপডেট রয়েছে। শান্তনু মৈত্র, তিনি ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে রয়েছেন এবং এই ছবির মধ্যে শ্রেয়া ঘোষালের একটা গান থাকতে চলেছে, তার রেকর্ডিংও হয়ে গেছে। আমরা সেই আপডেট সোশ্যাল মিডিয়ার মারফত পেলাম, যেটা খুব ভালো লাগছে। আপনারা জানেন যে শান্তনু মৈত্র এবং আমাদের শ্রেয়া ঘোষাল, তাদের যে জুটি, সেটা কিন্তু সুপারহিট জুটি। এর আগে তারা প্রচুর কাজ করেছে, তো হয়তো অনেকদিন পর তারা আবার কামব্যাক করছে। বাট আমরা খুবই এক্সাইটেড। অ্যাকচুয়ালি শ্রেয়া ঘোষাল মানে কীরকম গায়িকা আপনারা সকলেই জানেন, যেটা সত্যি বলতে তার গান শুনলে আমাদের প্রত্যেক সময় আমাদের মনটা যেন জুড়িয়ে যায়। তো সেরকম একজন গায়িকার গান থাকছে, খুব ভালো লাগছে। পাশাপাশি শান্তনু মৈত্রর মিউজিক ডিরেকশন খুব ভালো হয় সবসময় মতোই। তো এগুলো ছিল আর কি আপডেট এই সময় দাঁড়িয়ে। তো এক্সাইটমেন্টের লেভেলটা অ্যাকচুয়ালি বাড়িয়ে দিয়েছে। আমরা চাই যে ছবিটা প্যান ইন্ডিয়াতে যাক এবং আরও একটা রেকর্ড করুক। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল আইকন প্রেস করে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ। টাটা।